তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই রয়েছো, তাই না? টি-20 ওয়ার্ল্ড কাপের আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে হতে চলেছে একটা ওয়ার্ম আপ ম্যাচ, এবং সেই ম্যাচে কি হতে চলেছে এক্স্যাক্টলি তা নিয়ে একটু আলোচনা করি। প্রথমত ভাই বলে দিই, সেই ম্যাচে থাকছে না আমাদের কিং কোহলি। হ্যাঁ, বিরাট কোহলি থাকছে না সেই প্রথম ম্যাচে, কিন্তু তারপরও ইন্ডিয়ান যে স্কোয়াডটা রয়েছে সেটা ভাই অনেক তাগড়া স্কোয়াড রয়েছে, ঠিক আছে? আর যেখানে আমরা দেখতে পেলাম বাংলাদেশটি, যে টিমটা নাকি ভাই যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে গেছে, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে ভাই? যে টিমটা হয়তো প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলছে, সেই টিমের কাছে বাংলাদেশের মতো এত এক্সপিরিয়েন্স টিম কিভাবে হারতে পারে, তাও আবার সিরিজ। এক ম্যাচ হারলে মানা যায় যে ভাই ওরা এক ম্যাচ হেরেছে, কিন্তু ওরা এক ম্যাচ হারেনি, পুরো সিরিজটাই হেরে গেল। এটা কিভাবে সম্ভব? কোন সময় বাংলাদেশ দল খুবই ভালো ক্রিকেট খেলতো, ঠিক আছে, কিন্তু দিন দিন এত অবনতি ঘটেছে না বাংলাদেশের, ভাই বলে বোঝানো যাবে না, এত অবনতি ঘটেছে। ওরা প্র্যাকটিস ম্যাচে ভারতকে কতটুকু ফাইট দিবে সেটাই দেখার বিষয়, কারণ বাংলাদেশের মোরাল এখন পুরোপুরি ডাউন হয়ে গেছে। না ব্যাটসম্যানরা রান পাচ্ছে, না বোলাররা এত এফেক্টিভ বোলিং করতে পারছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে ফাইট দিতে? কারণ আমরা দেখেছি যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ম্যাচ যতবারই হয়েছে কিছুটা তো ফাইট আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে? এবারও কি তা হবে সেটাই দেখার বিষয়। তো তোমাদের মতে কি মনে হয়, বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে ফাইট দিতে? যে ফর্মে ওরা এসেছে, জিম্বাবুর সাথে হেরে এসেছে, বাংলাদেশ ইউএই সাথে হেরে এসেছে, ওরা কি ইন্ডিয়াকে ফাইট দিতে পারবে? আমার তো মনে হয় না ভাই, ঠিক আছে? কারণ সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের টিম কোনো এক সময় খুবই ভালো টিম ছিল, আমার মনে হতো যে না, বাংলাদেশের টিমটা এগোচ্ছে, কিন্তু এখন আমি দেখছি ওদের থেকে তো নেপাল এগিয়ে গেছে, ওদের থেকে আফগানিস্তান অনেকটা এগিয়ে গেছে ভাই। আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এই টিমগুলো ভালো করছে, আমরা দেখলাম শ্রীলঙ্কাকে নেদারল্যান্ড হারিয়ে দিল, কিন্তু বাংলাদেশ টিম যেটা এতদিন ধরে কনসিস্টেন্টলি ক্রিকেট খেলছে, সেই দলটা নাকি আজ এত পিছিয়ে গেল, সেটা ভাবার বিষয়। বাংলাদেশের কাছে কাপ্তান নেই, ওরা শান্ত হয়ে কাপ্তান বানিয়ে দিল। কি টিম বলবো, কি ম্যানেজমেন্টের কথা বলবো? ওরা তামিম ইকবালকে বাইরে রেখে দিয়েছে, এভাবে ওরা ওয়ার্ল্ড কাপ জিতবে? ওয়ার্ল্ড কাপ জিতে তো দূরের কথা, ওরা যদি ওয়ার্ল্ড কাপে 2-1টা ম্যাচ জিতে তাহলে হয়তো ওদের জন্য কিছু একটা ভালো হবে। তো তোমাদের মধ্যে কি মনে হয়, বাংলাদেশ কি ফাইট দিতে পারবে? কারণ ভাই জিতা দূরের কথা, জিততে পারবে না এটা আমি জানি, কিন্তু ফাইট কি দিতে পারবে সেটাই দেখার বিষয়, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে। আর তোমাদের মনে কি মনে হয়, বাংলাদেশ কি ফাইট দিতে পারবে নাকি পারবে না, ওটা কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। ওর ওয়ার্ল্ড কাপে তো ভাই আসছি তোমাদের সাথে লাইভ আড্ডা দিতে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও।